এবারের বিশ্বকাপে আপনি বলছিলেন শুরুতে যে ইউরোপ থেকে কোনো টিম হয়তো চ্যাম্পিয়ন হবে। এখনো পর্যন্ত যতটুকু দেখেছেন কাদের খেলা সবচেয়ে ভালো লেগেছে? আমার ফ্রান্সকে মনে হয়েছে খুব পজিটিভ। ওকে। ফ্রান্সের সম্ভাবনা আছে। আর জার্মানির কথা বলা যায় না। জার্মানি মেশিনের মতো একটা টিম। এনিওয়ে ইউরোপ থেকেই সম্ভাবনা বেশি। বাংলাদেশে তো সবচেয়ে উন্মাদনাটা যে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে। এদের মধ্যে আপনি সম্ভাবনা এটা হলো যে ওই যে আমি কেন পেলের নাম বললাম, কারণ পেলেকে আমি যখন আমি 63-তে সেকেন্ড ডিভিশন খেললাম, 64-এ ফার্স্ট ডিভিশনে খেললাম, তখন তো পেলে কিং, তখন তো এরা আসে নাই। তা আমি ওই সময় উনি যে শৈল্পিক ব্যাপারটা উনি আনছেন ফুটবলে, এবং ওনাকে দেখেই ফুটবলের প্রতি আরও অ্যাট্রাক্টেড হয়েছি। ন্যাচারালি এখন ওই যে মনে গেঁথে গেছে। এখন অনেকের কাছে ম্যারাডোনা ভালো, অনেকের কাছে মেসি ভালো। মেসি ডেফিনেটলি নাম্বার ওয়ান, এটা তো এখন নাম্বার ওয়ানের কোনো মানে তর্ক করার কোনো ব্যাপারই নাই। কিন্তু আমার মনে গেঁথে গেছে যার নাম বা যাকে আমি পছন্দ, যার আমাকে ইন্সপায়ারও করছে ফুটবল খেলার জন্য, তো সেই জন্য সেই আমার কাছে শ্রেষ্ঠ প্লেয়ার। তো এখন আর্জেন্টিনার যে হবে না আমি কোথাও বলতেছি না, আমার মনে হচ্ছে যে ইউরোপ থেকে সম্ভাবনা বেশি আর কি। আচ্ছা, সেই সময় যখন মানে আপনাদের সময় ওই সময় যখন বিশ্বকাপ এরকম আসতো বা উন্মাদনাটা তখন কেমন ছিল, তখন কেমন এনজয় করতেন? এখনকার মতো তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। যেমন 70 ওয়ার্ল্ড কাপের কথা আমি বললাম, 70 ওয়ার্ল্ড কাপের খেলা কিন্তু আমি প্রায় এটা বোধহয় রেকর্ডেড দেখছি বোধহয় 72-73, এবং যখন নাকি ফাইনাল খেলা যেদিন হয় ইটালির সঙ্গে ব্রাজিলের, আমরা সেদিন কিন্তু ইস্ট পাকিস্তান টিম তখন নেপালে খেলছি। আমরা খেলা দেখার কোনো স্কোপই নাই, টিভিতে প্রশ্ন কমেন্ট্রিও শুনি নাই। সন্ধ্যার সময় আমাদের যিনি ম্যানেজার, না একদিন পরে বোধহয় সন্ধ্যার, আমাদের সাজান ভাই, উনিও নাম করা প্লেয়ার ছিলেন এক সময়, কলকাতা মহামেডানের খেলোয়াড়, উনি আমাদেরকে একদম টিম মিটিংয়ে বললো যে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে গেছে 4-0। তো ওই সময় তারপরে আমি একটু 64 থেকে 66-এ তো ওয়ার্ল্ড কাপ ইয়েতে হলো, আরে হ্যাঁ, যেটা ইংল্যান্ড একবারে জিতেছিল, ওইটা কিন্তু ওইটা একসময় কিন্তু পেলে ডিক্লেয়ার করছে যে তার লাস্ট ওয়ার্ল্ড কাপ, কিন্তু ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট তাকে রিকোয়েস্ট করে 70 ওয়ার্ল্ড কাপটা খেলানো হয়েছে। তখনই আমি ওই পেলের অনেক ছবি রেকর্ডেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিছুদিন পরে 65-এ তো আপনার 64-এর 25শে ডিসেম্বর বোধহয় টিভি স্টার্ট হলো আমার বাংলাদেশে। ওর পরেই দেখার সুযোগ হলো, এবং তখন অল্প অল্প দেখতাম আর কি। ওর ভিতরে তো তার প্রতি মানে তার ফ্যান হয়ে গেলাম আর কি। আচ্ছা, ছোট্ট করে জানবো ভাইয়া, বাংলাদেশের ফুটবলকে এখন আপনি কোন জায়গায় দেখেন বা কতটুকু আশাবাদী বাংলাদেশের ফুটবল নিয়ে? গত কয়েক বছরের তুলনায় গত 2 বছর যাবৎ দেখা যাচ্ছে যে এই যে বাইরের আমাদের প্রবাসী এরা যে আসে, এদের আসাতে অ্যাট্রাকশনটা কিন্তু আবার বেড়ে গেছে, এবং ওই ইয়াঙ্গার জেনারেশন কিন্তু এদের খেলা দেখার জন্য এখন স্টেডিয়াম ফুল থাকে, এবং মেইন ন্যাশনাল টিমের সঙ্গে ন্যাশনাল খেলা, যখন ইন্টারন্যাশনাল খেলাগুলি মানে প্যাক থাকে, এখন এই ইন্টারেস্টটা তো ডেফিনেটলি হয়েছে। এখন এটাকে কতটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সেই, তবে আমাদের আরও স্ট্রাকচার আরও ভালো করতে হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই না। বিএফএফ এর নিজস্ব। বাংলাদেশ বিশ্বকাপ কবে খেলবে যদি বলে? এখন তো দল বাড়ছে, সম্ভাবনা কতটুকু দেখেন? কোরাসাও যদি খেলতে পারে, আমরা যদি চেষ্টা করি, এটা বোধহয় এমন হতে পারে যে হয়তো দলের সংখ্যা আরও বাড়বে। এটা একটা হিন্টস পাওয়া গেল। তো এখন আমাদের চেষ্টা তো থাকতে হবে। এখন অদূর ভবিষ্যতে হয়ে যাবে নট দ্যাট, কিন্তু চেষ্টা করলে হয়তো আমরা অদূর ভবিষ্যতে পাবো, হয়তো আমাদের দেখার সুযোগ হবে না, কিন্তু হলেও তো এর থেকে তো সুখবর আর কি হতে পারে। এখন কোরাসাও হ্যাঁ, কেবারদের তো 5 লাখের মতো, ইয়ে লোক কোরাসাও 1.5 লাখের মতো। ওরা যদি খেলতে পারে, এখন ওদের ওই দেশটা চিন্তা করেন ওরা কোথায় কি আনন্দে আছে। এখন আমরা যদি কোয়ালিফাই করি, আমাদের দেশে যে উন্মাদনা, 2টা নাম নিয়ে এটা ওই সাপোর্টটা একটা নিয়ে তারপরে যে ফুর্তি করাটা বেশি যায়, কিন্তু আসলে ফুটবল তো অন্তরে আছে বাংলাদেশের। এখন যদি সেইটা আমরা যদি আমার দলটা যদি ওই কোনো পর্যায়ে ফাইনাল রাউন্ডে যায়, তো এটা চিন্তা করা যায় যে আমাদের দেশ কোথায় থাকবে। একদমই ভাই, আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করব একেবারে ছোট্ট করে। শেষ মুহূর্তে দিস অর দ্যাট একটা সেগমেন্ট আছে, আমি কিছু নাম বলবো, আপনার পছন্দের বা যাকে ভালো লাগবে সেই নামটা আপনি পিক করবেন। ক্রিস্টিয়ানো রোনালদো অর এডেন হ্যাজার্ড? রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো অর গারিনচা? গারিনচা। গারিনচা অর রিভালদো? গারিনচা।
গারিনচর রিস্তো স্ট্রোচকভ, না গারিনচে গারিনচর রায়ান গিগস, গারিনচে গারিনচর জর্জ বেস্ট। ডিফিকাল্ট এই জন্যই এই সেগমেন্ট। গারিনচে ওকে, গারিনচর ফ্র্যাঙ্ক রিবেরি, গারিনচে গারিনচর নেইমার জুনিয়র, গারিনচে গারিনচর ভিনিসিয়াস জুনিয়র, গারিনচে গারিনচর রোনালদিনহো ব্রাজিলের, রোনাল্ডিনো রোনালদিনিও আর কিলিয়ান এমবাপ্পে। রোনাল্ডিনো ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। So, আপনার কাছে উইনার হচ্ছে রোনালদিনিও। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা আসলে সময় খুব কম থাকে, নইলে আলোচনাটা আরও আমরা আসলে জমতো আমাদের, বাট খুব ভালো লেগেছে আপনাকে পেয়ে। আমরা আশা করছি ভবিষ্যতে আমরা টি স্পোর্টসের বিভিন্ন আয়োজন আপনাকে পাবো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.